সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকে ল স্টোরিতে গল্প আশার আলো। আশা একটি ছোট্ট গ্রামে বড় হয়েছে। পড়াশোনা শেষ করার পর তার বিয়ে হয় শহরের এক ধনী পরিবারে। তার স্বামী বিক্রম প্রথমে খুব ভালো ব্যবহার করলেও ধীরে ধীরে সে বদলে যেতে থাকে। শ্বশুরবাড়িতে আশা সব সময় চেষ্টা করত যেন সবার মন জয় করতে পারে, কিন্তু বিক্রমের মা ও দিদি তাকে বিভিন্ন অজুহাতে অপমান করত। একদিন বিক্রম বাড়ি ফিরে এসে আশাকে বকাঝকা করতে শুরু করে, কারণ সে তার মায়ের কথায় শুনেছিল যে আশা নাকি সংসারের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। আশা কিন্তু বলতে গেলেও বিক্রম তাকে মারধর করে। প্রথমে আশা চুপ করে সব সহ্য করে ভেবেছিল হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু দিন দিন নির্যাতন বাড়তেই থাকে। একদিন আশার ছোট্ট বোন তার সঙ্গে দেখা করতে আসে এবং আশার শরীরে আঘাতের দাগ দেখে সে হতবাক হয়ে যায়। সে আশাকে জিজ্ঞাসা করে, কেন এতদিন চুপ করেছিলে দিদি? আশা কাঁদতে কাঁদতে সব বলে। তখন তার বোন তাকে বোঝায় যে এই অত্যাচার সহ্য করা উচিত নয়। তাদের গ্রামে একজন নারী উন্নয়ন সংস্থার কর্মী মিসেস সেন গ্রামে নিয়মিত সচেতনতা প্রচার করতেন নারী অধিকার নিয়ে। তার সঙ্গে যোগাযোগ করার পর আশা জানতে পারে ভারতে প্রোটেকশন অফ উম্যানস ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 আইনে নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিকার আছে। এই আইনের আওতায় নারী নির্যাতন শাস্তিযোগ্য অপরাধ এবং আশার অধিকার আছে সুবিচার পাওয়ার। মিসেস সেন আশাকে আইনি সহায়তা দিতে এগিয়ে আসেন। আশা সাহস করে শ্বশুরবাড়ি ছাড়ে এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। প্রথমে বিক্রমের পরিবার আশাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আইনের কঠোর ব্যবস্থা দেখে তারা পিছিয়ে আসে। আইনের সহায়তায় মিসেস সেনের সাহায্যে আশা তার স্বামীর বিরুদ্ধে মামলায় জয়লাভ করে। আদালতের আদেশে বিক্রমকে শাস্তি দেওয়া হয় এবং আশার পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আশা এখন স্বাধীনভাবে জীবনযাপন করছে এবং তার অভিজ্ঞতা থেকে শিখে সে এখন অন্য নারীদের সাহায্য করছে যারা একই ধরনের নির্যাতনের শিকার হয়েছে। আশার জীবনের অন্ধকারের দিন শেষ হয়ে গেছে, এখন তার সামনে শুধু নতুন আলোর পথ। তো সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।